ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা যেটা দেখবো এটা হচ্ছে ডিস্টেন্স মেজারমেন্ট। প্রথমেতে আসো ডিস্টেন্স মেজারমেন্টটা আমাদের কেন দরকার এবং জিনিসটা কি। খুব সহজে যদি বলি, ডিস্টেন্স মেজারমেন্টটা হচ্ছে আমাদের ডেটা পয়েন্টগুলোর মধ্য থেকে ডিস্টেন্স বের করা, যে কোনো দুইটা ডেটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা বের করা। ঠিক আছে, এখন দুইটা ডেটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি, আমরা একটু তোমাদের একটা ডেমো দেখাই। আচ্ছা, এখানে দেখো এই যে এক্স ওয়াই, এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু, এই এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু, এগুলো ধরো আমাদের ফিচার্স। হ্যাঁ, আমাদের যে কোনো একটা ডেটা সেটের ফিচার্স। এই ফিচারগুলোকে আমরা কি করতে পারি, এরকম এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এক একটা অ্যাক্সিসে বসাইতে পারি এবং আমরা ডাইমেনশন চিন্তা করতে পারি। ধরো তোমার তিনটা ফিচার মানে তোমার তিনটা ডাইমেনশন আছে। সো আমার এক একটা ডেটা পয়েন্ট এই ডাইমেনশনের একটা স্পেসকে কি করবে, ডিনোট করবে। যেমন আমাদের এখানে মনে হয় কিছু স্যাম্পল ডেটা সেট ছিল, আমরা একটা এক্সাম্পল দেখাই তোমাদের। যেমন ধরো এই যে হাইট, ওয়েট, শু সাইজ। ঠিক আছে, হাইট, ওয়েট, শু সাইজ, এই জিনিসটা এই এক্সাম্পলটা একটু দেখো। আচ্ছা, হাইট, ওয়েট, শু সাইজে আমরা যদি একটা স্ক্রিনশট নেই, দেখা যাচ্ছে না এই স্ক্রিনটা? এখানে যে আমি আঁকাআঁকি করতেছি এটা দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি একটু একটা তোমাদের জিনিস দেখাই। ধরো এই যে আমার আমার একটা ডেটা সেট, এই ডেটা সেটে হাইট একটা কলাম, ওয়েট একটা কলাম, সাইজ, শু সাইজ একটা কলাম। আমরা যেটা করতে পারি, আমরা একটা, যেহেতু তিনটা ফিচার, একটা 3D প্লেইনে এই ডেটা সেটটাকে বা এই ডেটা সেটের স্পেসটাকে ডিফাইন করতে পারি। যেমন ধরো আমি যদি এভাবে আঁকি যে এটা একটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে ধরো আমার জেড অ্যাক্সিস। আমরা একটা 3D প্লেন চিন্তা করি। এটা ওয়াই, এটা হচ্ছে জেড, এটা হচ্ছে এক্স। আমি তিনটা ফিচারকে তিনটা অ্যাক্সিসে চিন্তা করতে পারি। ধরো হাইটটাকে আমরা এক্স অ্যাক্সিসে চিন্তা করলাম, ওয়েটটাকে আমরা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে চিন্তা করলাম, আর শু সাইজটাকে আমরা জেড অ্যাক্সিসে চিন্তা করলাম। তাহলে এইখানে ধরো একটা ডেটা পয়েন্ট যদি হয়, এটা কিন্তু একটা 3D ডেটা পয়েন্ট। ঠিক আছে, এর মানে এর কি থাকবে, একটা এক্স ভ্যালু থাকবে, একটা ওয়াই ভ্যালু থাকবে, একটা জেড ভ্যালু থাকবে, ঠিক না? এটার তিনটা পয়েন্ট থাকবে। এর মানে হচ্ছে এক্সটা ডিনোট করবে তার হাইটকে, ওয়াইটা ডিনোট করবে তার ওয়েটকে, আর এসটা ডিনোট করবে, জেডটা ডিনোট করবে তার শু সাইজকে। তাইলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে ধরো আমার এই ডেটার রেকর্ডটা বা এই ডেটা পয়েন্টটাকে ডিনোট করে। সেমভাবে এখানে আরেকটা ডেটা পয়েন্ট হইতে পারে, ধরো এটা, তারও হচ্ছে নিজের এক্স, ওয়াই, জি থাকবে, মানে হাইট, ওয়েট এবং শু সাইজ থাকবে। এই ডেটা পয়েন্টটা ধরো হচ্ছে আমার এই এই রেকর্ডটাকে রিপ্রেজেন্ট করে। ওকে, 180 হচ্ছে তার হাইট, 75 হচ্ছে তার ওয়েট, আর শু সাইজ হচ্ছে 44। এখন এই যে দুইটা পয়েন্ট, এরকম প্রত্যেকটা পয়েন্টকে আমরা আমাদের এই 3D স্পেসে বিভিন্ন জায়গায় কী করতে পারি, প্লেস করতে পারি। এখানে আরেকটা পয়েন্ট হইতে পারে, আবার ধরো এইখানে আরেকটা পয়েন্ট হইতে পারে। 3D স্পেস চিন্তা করতেছি কিন্তু আমরা, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা এখন ডিস্টেন্স মেজারমেন্টের কাজটা কি? ডিস্টেন্স মেজারমেন্টের কাজটা হচ্ছে আমরা এই যে কোনো দুইটা পয়েন্ট, এই যে কোনো দুইটা পয়েন্টের মধ্যকার ডিস্টেন্সটা আমরা মেজার করতে চাই। এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত, ধরো এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত, আবার ধরো এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত। হ্যাঁ, এরকম আমরা পয়েন্ট ডিস্টেন্সটা মেজার করতে চাই। কেন ডিস্টেন্সটা মেজার করতে চাই, এবার আসে এটা একটু দেখি। ডিস্টেন্সটা মেজার করতে চাই আমরা এই কারণে, distance or similarity measurement are fundamental tools in data mining and machine learning because they allow us to quantify how similar or different data points are. তুমি হচ্ছে একটা কোয়ান্টিফাই, মানে একটা কোয়ান্টিফিকেশন পাবা যে যে কোনো দুইটা পয়েন্ট কতটুক কাছাকাছি এক্সিস্ট করে বা কতটুক তাদের মধ্যে সিমিলারিটি অথবা ডিসিমিলারিটি আছে। এই জিনিসটা আমরা এই ডিস্টেন্সটা মেজার করে দেখতে পারবো, বুঝতে পারবো। ঠিক আছে,
এই যে এখানেও বলা হয়েছে সিমিলারিটি ডিসিমিলারিটি বিটুইন ডেটা পয়েন্টস। এখানে আরেকটু আমরা যদি পড়ি, এই যে এখানে কিছু কথা আছে যে ডিস্টেন্স মেজারমেন্ট প্লেস আ ক্রুশাল রোল ইন মেশিন লার্নিং পার্টিকুলারলি ইন ক্লাস্টারিং ক্লাসিফিকেশন সিমিলারিটি এগুলা। আচ্ছা, এই এদের কাজটা, আচ্ছা এখানে এদের কাজটা বলা নেই, বাট মেইন আইডিয়াটা হচ্ছে এটা যে আমরা কেন করতেছি, আমরা দুইটা ডেটা পয়েন্টের মধ্যে সিমিলারিটি বা ডিসিমিলারিটি খুঁজে পেতে চাই। ঠিক আছে, এটা আমাদের জন্য খুব কাজে দেয় যখন আমরা ক্লাস্টারিং, ক্লাসিফিকেশন, তারপর হচ্ছে অ্যানোমালি ডিটেকশন, ইনফরমেশন রিট্রিভাল, ডাইমেনশনালিটি রিডাকশন, এই কাজগুলো আমরা যখন করতে চাই, ইভেন ফিচার ইঞ্জিনিয়ারিং যখন আমরা করতে যাই, তখন আমাদের এই দুইটা পয়েন্টের মানে দুইটা ডেটা পয়েন্টের মধ্যকার ডিফারেন্সটা জানা খুব প্রয়োজন হয়। যেমন ধরো ক্লাস্টারিংয়ে কেন প্রয়োজন, ক্লাস্টারিংয়ে আমরা কি করি, গ্রুপে ভাগ করি, ঠিক না? আমার দুটো ডেটা পয়েন্টগুলোকে সার্কুলার বা স্ফেরিক্যাল সাইজের বেশ কয়েকটা গ্রুপে ভাগ করি। তো এখানে টু গ্রুপ সিমিলার ডেটা পয়েন্টস, আমি যদি ধরো আমার ক্লাস্টারের একটা ডেটা পয়েন্ট খুঁজে পাইছি, হ্যাঁ, তখন আমি আমার জন্য অন্য ডেটা পয়েন্টগুলো তার কাছাকাছি অন্য ডেটা পয়েন্টগুলো বের করাটা কি হবে, সহজ হবে। আমরা এখানে একটা হোয়াইট বোর্ড নেই, তাইলে হচ্ছে একটু ভালো হবে। ওকে, আচ্ছা, ক্লাস্টারিংয়ে আমরা কি করি দেখো, ক্লাস্টারিংয়ে আমরা যেটা করব এটা হচ্ছে, এই ধরো এটা একটা ক্লাস্টার, এটা একটা ক্লাস্টার, এটা একটা ক্লাস্টার, হ্যাঁ, এরকম আমাদের ডেটা পয়েন্টগুলোকে আমরা ভাগ করছি। এখন যখন আমি ধরো এই ক্লাস্টারের একটা ডেটা জানি, তখন বাকি ডেটাগুলো, এই এই যে বাকি ডেটাগুলো, এগুলো আমার কাছে বের করা সহজ হবে। মানে খুব সহজে বের করার উপায় হবে কি, ডিস্টেন্স মেজার করা। ঠিক আছে, আমি ধরো বলে দিলাম যে কারো এই ডেটা পয়েন্টটা থেকে যদি ডিস্টেন্স 3 বা 3 এর কম হয়, তাহলে তারা সবাই হচ্ছে একই ক্লাস্টারের মেম্বার। তাহলে খুব সহজ, আমি এই ডেটা পয়েন্ট থেকে সরাসরি এই বাকি সবগুলো ডেটা পয়েন্টের ডিস্টেন্স বের করব। আশেপাশের যতগুলোর ডিস্টেন্স 3 বা 3 এর কম আসবে, তাদেরকে বলে দিব আমরা তারা হচ্ছে এই এই ক্লাস্টারের অংশ। ঠিক আছে, সো ক্লাস্টারিংয়ে এই কারণে আমাদের হচ্ছে ডিস্টেন্স মেজারমেন্টটা প্রয়োজন হয়। আচ্ছা, এরপরে এক্সাম্পল আছে এখানে কিছু অ্যালগোরিদমের এক্সাম্পল আছে, এই অ্যালগোরিদমগুলো আমরা ইন ডিটেইলসে সামনে দেখব। যেমন কে মিনস ক্লাস্টারিং, ডিবি স্ক্যান, হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং, এই সবগুলোতে আমাদের হচ্ছে ডিস্টেন্স মেজারমেন্টটা লাগে। ঠিক আছে, এই যে পয়েন্টস ক্লোজার টুগেদার আর গ্রুপড ইনটু সেম ক্লাস্টার, এই আইডিয়ার উপরে। ক্লাসিফিকেশনে কিভাবে লাগে, ক্লাসিফিকেশনে দেখো আমরা ক্লাসিফিকেশন আসলে কি করি, প্রেডিক্ট করি। কয়েকটা ক্লাস থাকে, 2টা 3টা 5টা 6টা ক্লাস থাকে, ওই ক্লাসগুলোর মধ্যে আমরা হচ্ছে প্রেডিক্ট করা ট্রাই করি যে আমাদের গিভেন অল ফিচার্স, সবগুলো ফিচার দেওয়া হইলে এই ডেটা পয়েন্টটা কোন ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে। তো এইখানে আমাদের কি করতে হয় দেখো, টু প্রেডিক্ট দ্য লেভেল অফ অ্যান আননোন ডেটা পয়েন্ট বেসড অন নোন এক্সাম্পলস, হাউ আ টেস্ট স্যাম্পল ইজ classified based on the majority class among its closest neighbor। একটা মানে কিছু স্পেসিফিক ক্লাসিফিকেশন অ্যালগোরিদম আছে, যেমন একটা হচ্ছে KNN বা কে নিয়ারেস্ট নেইবার্স অ্যালগোরিদম। এইখানে কাজটা কি হয়, এখানে আমরা একটা ডেটা পয়েন্ট নেই এবং তার সবচেয়ে কাছের যে ডেটা পয়েন্টগুলো কিছুটা এরকম, যে ধরো আমি একটা ডেটা পয়েন্ট নিলাম, এই সবুজ কালারটা হচ্ছে আমার ডেটা পয়েন্ট, এরপর আমরা একটা সার্কেল ড্র করি বা একটা থ্রেশহোল্ড দিই। এই তার আশেপাশের যেই পয়েন্টগুলো, ওই পয়েন্টগুলোর ক্লাসটা আমরা তখন দেখি। তার আশেপাশের পয়েন্টগুলোর ক্লাস যা হবে, মোস্ট মানে মানে মোস্ট অফ দ্য কেসে কী হবে, যে তার আশেপাশের পয়েন্টগুলো যেই ক্লাসের হবে সেও কী হবে, সেই ক্লাসেরই হবে। সো এই আইডিয়াটার জন্য তখন আমাদের এই আশেপাশের ক্লাসগুলো কোন ইয়ের এবং তারা কি এই বাউন্ডারির মধ্যে বা এই ডিস্টেন্সের মধ্যে পড়তেছে কিনা, এটা জানার জন্য তখন আমাদের এই কি করা লাগে, ক্লাসিফিকেশন টাস্কেও আমাদের ডিস্টেন্সটা মানে বের করতে হয়। ঠিক আছে, এই আইডিয়াটা ক্লিয়ার? ক্লাস্টারিংয়ে ক্লাসিফিকেশনে কেন ডিস্টেন্স মেজারমেন্ট লাগতেছে বুঝতে পারতেছো? একটু রেসপন্স করতে হবে। হ্যাঁ, ওকে, আচ্ছা, এরপরে আসো আরও কোথায় লাগে অ্যানোমালি ডিটেকশন করতে আমাদের এই ডিস্টেন্স মেজারমেন্ট করা লাগে। কিভাবে, যে পয়েন্টস দ্যাট আর ফার ফ্রম অল আদার্স ইন ডিস্টেন্স আর ফ্ল্যাগড অ্যাজ অ্যানোমালিস। হ্যাঁ, অ্যানোমালি যে কোনো কিছুর অ্যানোমালি ডিটেকশনে আমরা এই আইডিয়াটা ব্যবহার করি যে একটা ডেটা পয়েন্ট যদি নর্মালি
অন্যান্য সবগুলা ডেটা পয়েন্ট যেমন ওইরকম না হয়, ওগুলো থেকে বেশি দূরে অবস্থিত হয়, মানে একটা আউটলায়ারের মতো কাজ করে, তখন আমরা ধরে নিতে পারি যে এখানে কোনো একটা সমস্যা আছে, কোনো একটা অ্যানোমালি হইতে পারে। ঠিক আছে, ওইখানেও আমাদের ডিস্টেন্স মেজারমেন্ট লাগে। ইনফরমেশন রিট্রিভাল অ্যান্ড রিকমেন্ডেশন সিস্টেম, এই রিকমেন্ডেশন সিস্টেমটা কিন্তু খুব কমন এখন, মানে যেই কোনো ওটিটি প্ল্যাটফর্ম বলো বা যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম বলো, সব জায়গায় কিন্তু আসলে রিকমেন্ডেশন সিস্টেম খুব চলে। হ্যাঁ, তুমি কোথাও রেগুলারলি যে কোনো কিছু একটা ইউজ করলেই দেখবা কয়দিন পরে তোমাকে রিকমেন্ডেশন দিতে থাকবে। যদি কেউ নেটফ্লিক্স ইউজ করে থাকো, দেখবা তোমরা দুই চারটা অ্যাকশন মুভি দেখলেই এরপরে সে তোমাকে আরও কিছু অ্যাকশন মুভি এরকম সাজেস্ট করবে। বা আমরা তো ফেসবুকে দেখি, ধরো আজকে হচ্ছে কোনো একটা মানে অ্যাড দেখলাম জুতার বা শুয়ের, ভাল লাগছে একটু, ওই শুয়ের অ্যাডটা একটু দেখছি, প্রাইস টাইস জিজ্ঞেস করছি, কালকে থেকেই আমাকে একদম আশেপাশে যত জুতার দোকানের অ্যাড আছে সব আসা শুরু করে। ঠিক আছে, সো এইখানেও সেম ডিস্টেন্স মেজারমেন্টের কাজটা হয়। মেজার্স সিমিলারিটি বিটুইন ইউজার প্রেফারেন্স অর আইটেম ফিচার্স, এখানে যেটা করা হয় যে একটা ইউজার কি প্রেফার করতেছে, তার প্রেফারেন্স কি, এবং আমার যে আইটেমটা আছে ওই আইটেমটা কি তার প্রেফারেন্সের সাথে ম্যাচ করে কিনা, বা কতটুক ম্যাচ করে, কতটুক সিমিলারিটি আছে তাদের মধ্যে, এইটা মেজার করার জন্য আমরা এই ডিস্টেন্স মেজারমেন্টটা করি। ঠিক আছে, এই ধরনের সিস্টেমে। এরপরে ডাইমেনশনালিটি রিডাকশনে আছে। ডাইমেনশনালিটি রিডাকশনে আমরা যেটা চেক করি যে এনশিওরস that similar points in high dimension space remain close in the lower dimension space। আচ্ছা, এটা আমরা পিসি অ্যালগরিদমটা পড়বো ডাইমেনশনালিটি রিডাকশনে, ওখানে আরো মানে ডিটেলসে আমরা আলোচনা করব। ঠিক আছে, এরপরে ফিচার ইঞ্জিনিয়ারিং ইভ্যালুয়েশন, এখানে আমরা মোটামুটি ক্লাসে ডিসকাসও করছিলাম তোমাদের এটা, যে আমরা কি করি, কাছাকাছি মিনিংফুল যদি ফিচার থাকে তাহলে আমরা একটা রেখে আরেকটা বাদ দেওয়ার চেষ্টা করি, ওইখানেও আমরা এরকম ডিস্টেন্স মেজারমেন্ট নিতে পারি। এই যে দেখো, আইডেন্টিফাইং ফিচার্স দ্যাট কন্ট্রিবিউট টু মিনিংফুল গ্রুপিংস অর সেপারেশনস, একই রকম মানে দুইটা ফিচার আছে দেখতে ডিফারেন্ট, বাট তারা একই মিনিং বহন করে, এরকম যদি হয় তখন আমরা ওই যে এরকম ডিস্টেন্স মেজার করে দেখতে পারি, যদি তাদের আমার এই ডেটা স্পেসে সেম বা কম ডিস্টেন্স হয় তখন আমরা একটা রেখে আরেকটা বাদ দিতে পারি। ঠিক আছে, সো আমাদের ডিস্টেন্স মেজারমেন্টটা কেন কাজে লাগবে আই গেস আইডিয়া সবার ক্লিয়ার। এবং আমরা মেইনলি যেটা দেখব, আমরা বেশ কয়েকটা আজকে হচ্ছে 5টা ডিস্টেন্স মেজারমেন্ট অ্যালগরিদম আমরা দেখব, এবং এই 5টা ডিস্টেন্স মেজারমেন্ট অ্যালগরিদম আসলে আমাদের কিভাবে কাজ করতে হয়, ক্যালকুলেশন কিভাবে করতে হয় এবং কোথায় কোথায় লাগে, এই জিনিসগুলো আমরা দেখব। ঠিক আছে, মেইনলি হচ্ছে এই অ্যালগরিদমগুলো স্পেসিফিক কিছু মেশিন লার্নিং অ্যালগরিদমের সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, আমরা দেখব সামনে। আচ্ছা, যেমন প্রথমে আসো, প্রথম যেই মেজারমেন্টটা আমরা দেখব এটার নাম হচ্ছে ইউক্লিডিয়ান ডিস্টেন্স। খুবই কমন, এটা আমরা ছোটোকালে অনেক পড়ে আসছি। ইউক্লিডিয়ান ডিস্টেন্সটা আসলে কি জিনিস, ওই যে পিথাগোরাসের যেই সূত্রটা ছিল, ওই পিথাগোরাসের সূত্র অনুযায়ী দুইটা পয়েন্টের ডিস্টেন্স যদি আমরা বের করতে চাই, তাহলে ওই যে একটা ট্রায়াঙ্গেল এঁকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স বের করার যে ফর্মুলাটা, ওই সেম পয়েন্ট মানে সেম ফর্মুলা এখানে আমরা ধরে নিচ্ছি যে এখানে দুইটা পয়েন্ট হচ্ছে একটা ইয়েতে আছে, একটা 2D প্লেনে আছে। ঠিক আছে, যদি 2D প্লেন না হয় আরও বাড়তি হয়, তাহলে এখানে আমরা আরও পয়েন্ট বাড়াইতে পারবো, মানে ফর্মুলাটাকে আরও ডিরাইভ করতে পারবো। কিভাবে দেখো, ফর্মুলাটা হচ্ছে এমন যে তোমার যতগুলো পয়েন্ট থাকবে ততগুলো পয়েন্টের মানে ততগুলো কোঅর্ডিনেটের ডিফারেন্সের রুট স্কোয়ার। ঠিক আছে, যেমন ধরো এখানে ইউক্লিডিয়ান ডিস্টেন্সের ফর্মুলাটা এটা মানে ক্যালকুলেশন কিভাবে হয়, খুব সহজ। এই যে পি একটা পয়েন্ট 23, কিউ একটা পয়েন্ট 75, যদি বলে যে পি আর কিউ দুইটা পয়েন্টের মধ্যে থেকে ইউক্লিডিয়ান ডিস্টেন্সটা বের করে দাও, কিভাবে করব, এই যে 2 - 5 হোল স্কোয়ার প্লাস 3 - 7 হোল স্কোয়ার, এটার রুট, এটা রুটের ভ্যালু যেটা আসবে এই ভ্যালুটাই হচ্ছে আমার পি এবং কিউ এর কি ডিস্টেন্স, ইউক্লিডিয়ান ডিস্টেন্স। ঠিক আছে, আচ্ছা এখন এখানে যদি এমন হয় যে তোমার দুইটা ফিচার না 3-4টা ফিচার আছে, তখন ওই সেম এই ফর্মুলাটা কিন্তু এইটাই ডিনোট করে। পি দেখো পি আই মাইনাস পি কিউ, এবং আই এর ভ্যালু হচ্ছে 1 থেকে n পর্যন্ত। এর মানে যদি তোমার মানে ধরো তোমার ডেটা পয়েন্টের ফিচার হচ্ছে 5টা, এক্স ওয়াই জেড এ বি সি সামথিং, হ্যাঁ এরকম আমরা যেটা বলতে চাচ্ছি। ধরো আমার ডাইমেনশন হচ্ছে আমরা 3 বা 5th ডাইমেনশন, 5 ডাইমেনশন নিয়ে আমরা কাজ করতেছি, মানে আমাদের 5টা ফিচার। ঠিক আছে, 5টা ফিচার যদি হয় তাহলে পি একটা পয়েন্ট হবে, তার হচ্ছে 5টা ফিচার থাকবে, ধরো এ কমা বি কমা
সি কমা এক্স কমা ওয়াই কমা আচ্ছা 5টা। সেমভাবে কিউ আর একটা পয়েন্ট, তারও হচ্ছে A1 B1 C1 X1 Y1 এরকম থাকবে। তো এদের দুইজনের ইউক্লিডিয়ান ডিস্টেন্স কীভাবে বের করব? সেম ফর্মুলা হবে a মাইনাস a1 হোল স্কোয়ার প্লাস b মাইনাস b1 হোল স্কোয়ার প্লাস c মাইনাস c1 হোল স্কোয়ার অ্যান্ড সো অন। এভাবে হচ্ছে আমরা ইউক্লিডিয়ান ডিস্টেন্সটা মেজারমেন্ট করি, ঠিক আছে, ক্যালকুলেশন করি। কি হয় জিনিসটাতে কাজ কি হয়? ইট মেজার্স দ্য স্ট্রেট লাইন or as the crow flies distance between 2 points। এই ইউক্লিডিয়ান ডিস্টেন্সের কিছু নাম আছে, আমরা যদি একটু তোমাদের দেখাই। ইউক্লিডিয়ান ডিস্টেন্সের কিছু নাম আছে। প্রথমত হচ্ছে এটাকে L2 নর্ম বলা হয়, ঠিক আছে। এটা হচ্ছে একটা শর্টেস্ট পাথ ডিস্টেন্স তোমাকে দিবে, মানে স্ট্রেট লাইন ডিস্টেন্স দিবে। দুইটা পয়েন্টের স্ট্রেট লাইন ডিস্টেন্সটাই তো সবচেয়ে কম দূরত্ব ডিনোট করে, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা কখন ইউজ করব? when the data is continuous and follows a normal distribution। যদি আমার ডেটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড হয় এবং কন্টিনিউয়াস ডেটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। ফিচার্স হ্যাভ সাম স্কেল, যদি নর্মালাইজেশন করা থাকে বা স্কেলিং করা থাকে। when the shortest path between point is meaningful such as an image processing and physical distance। যখন মিনিংফুল হবে, মানে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের শর্টেস্ট পাথটা বা স্ট্রেইট লাইন ডিস্টেন্সটা যদি কোনো কিছু মিন করে, তখন আমরা এই জিনিসটা ব্যবহার করব। যেমন ফিজিক্যাল ডিস্টেন্স হতে পারে দুইটা জিনিসের। ইমেজ প্রসেসিংয়ে আমরা একটা পিক্সেল থেকে একটা পিক্সেল কতটুকু দূরে আছে ওইটার উপরে ডিপেন্ড করে অনেক কিছু বের করার ট্রাই করি, সেখানে আমরা ইউজ করতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে কে নিয়ারেস্ট নেইবার যে অ্যালগরিদমটা KNN, তারপরে কে মিনস ক্লাস্টারিং এবং সাপোর্ট ভেক্টর মেশিন SVM, এই যে অ্যালগরিদমগুলো আছে মেশিন লার্নিং অ্যালগরিদম, এইগুলোতে ম্যাক্সিমাম সময় হচ্ছে এই ইউক্লিডিয়ান ডিস্টেন্সটা ইউজ হয়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস এইটার ব্যাপারে জানতে হবে যে সেন্সিটিভ টু স্কেল অফ ফিচার অফেন রিকোয়ার্স নর্মালাইজেশন অর স্ট্যান্ডার্ডাইজেশন। এর মানে হচ্ছে আমার ইউক্লিডিয়ান ডিস্টেন্স বের করার আগে অবশ্যই আমার এনশিওর করতে হবে আমার ডেটাগুলো নর্মালাইজ এবং স্ট্যান্ডার্ডাইজ আছে কিনা, মানে নর্মাল ডিস্ট্রিবিউশনে আছে কিনা এবং স্ট্যান্ডার্ডাইজেশন, মানে নর্মাল ডিস্ট্রিবিউশন মানেই তো স্ট্যান্ডার্ডাইজ করা এবং হচ্ছে তোমার স্কেলিং করা আছে কিনা, ঠিক আছে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ইউক্লিডিয়ান ডিস্টেন্স, ওকে, এখানে মানে আমি একটা টেবিল বানাইছিলাম। এই যে ইউক্লিডিয়ান ডিস্টেন্সটা কখন আমরা ইউজ করব? যে যখন ফিচারগুলো কন্টিনিউয়াস, নর্মালাইজ এবং লো ডাইমেনশন, কম ডাইমেনশন হইলে ম্যাক্সিমাম সময় আমরা এটা ইউজ করি। এই যে ইমেজের সিমিলারিটি ইউজিং প্লেক্স ইন্টেন্সিটি, পিক্সেলের ইন্টেন্সিটি ভেক্টর দিয়ে মানে ইমেজের সিমিলারিটি বের করা যায়, সেখানে হচ্ছে আমরা ডিরেক্টলি এই ইউক্লিডিয়ান ডিস্টেন্সটা ব্যবহার করি। আর কখন বেস্ট হবে? যখন when the magnitude and geometry of data points matter and features are on same scale। যদি সিমিলার স্কেলের ফিচার হয় আর জিওমেট্রিক ডিস্টেন্স, যেহেতু আমরা এটা একটা জিওমেট্রিক ফর্মুলা ইউজ করতেছি, যখনই দুইটা পয়েন্টের জিওমেট্রিক ডিস্টেন্সটা আসলে কিছু একটা মিনিংফুল হবে, তখনই আমাদের ইউক্লিডিয়ান ডিস্টেন্সটা একটা কাজের জিনিস হয়ে দাঁড়াবে আর কি। ওকে, ইউক্লিডিয়ান ডিস্টেন্সটা কি ক্লিয়ার? বুঝতে পারছো তোমরা? কোনো কনফিউশন, কোয়েশ্চেন কিছুই নাই? ওকে, ঠিক আছে। এরপরে সেকেন্ডটাতে আমরা আসো। সেকেন্ডটা হচ্ছে ম্যানহাটন ডিস্টেন্স। ম্যানহাটন ডিস্টেন্সের আরেক নাম হচ্ছে L1 নর্ম। এখানে ছিল কোথায়, ইউক্লিডিয়ানকে আমরা L2 নর্ম বলি, আর ম্যানহাটন ডিস্টেন্সে হচ্ছে L1 নর্ম বলি। এটা আরও কিছু নাম আছে, অলসো নোন অ্যাজ ট্যাক্সিক্যাপ ডিস্টেন্স নামে ওটাকে বলা হয়, অথবা L নর্ম বলা হয়। এটা হচ্ছে ইজ আ সাম অফ অ্যাবসোলুট ডিফারেন্স বিটুইন দি কোঅর্ডিনেটস অফ 2 পয়েন্টস। অ্যাবসোলুট ডিফারেন্সের সামেশনটা আমরা নেই এখানে। ইট মেজার্স দ্য ডিস্টেন্স বাই অনলি অ্যালাউইং হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল মুভমেন্ট। এখানে ম্যানহাটন ডিস্টেন্সে আমাদের মুভমেন্ট, মানে আমরা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের হরাইজন্টাল অথবা ভার্টিক্যাল ডিস্টেন্স এই দুইটাই বের করতে পারবো। ইউক্লিডিয়ানে কিন্তু আবার এরকম ছিল না। ইউক্লিডিয়ানে তুমি যে কোনো ডিরেকশনের ডিস্টেন্স কিন্তু বের করতে পারবা,
কিন্তু ম্যানহাটনে আবার এটা করা যায় না, শুধু ভার্টিক্যাল ডিস্টেন্স এবং হচ্ছে হরাইজন্টাল ডিস্টেন্স বের করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, ফর্মুলাটা একটু আমরা দেখি। এই হচ্ছে ফর্মুলা, i1 থেকে in পর্যন্ত সবগুলা ভ্যালুর ডিফারেন্সের অ্যাবসোলুট ভ্যালুটা আমরা নিব, অ্যাবসোলুট ভ্যালুটা নিয়ে যোগ করব, সিম্পল, ঠিক আছে। এক্সাম্পল দেখো, এই যে পি এর ভ্যালু 23, কিউ এর ভ্যালু 57। যদি ম্যানহাটন ডিস্টেন্স বের করতে বলে খুব সহজ, 2 - 5 এটার অ্যাবসোলুট ভ্যালু প্লাস 3 - 5 এটার অ্যাবসোলুট ভ্যালু। এবং এই ক্ষেত্রেও সেম, যদি এরকম ফিচার হয় অনেকগুলা, সেম ক্যালকুলেশন, যে এরকম হবে যে 1 - a1 প্লাস b - b1 এর অ্যাবসোলুট ভ্যালু প্লাস c c1 এর অ্যাবসোলুট ভ্যালু প্লাস সো অন, বাকিগুলো, ঠিক আছে, সেম ক্যালকুলেশন। কখন আমাদের এটা কাজে লাগে? মেজার্স দ্য ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস সামিং, ইম্পর্টেন্ট, কখন ওয়ার্কস ওয়েল হোয়েন ডাইমেনশনস আর ইন্ডিপেন্ডেন্ট অর ওয়েন ইউজিং গ্রিড লাইক পাথস। যদি আমাদের ডাইমেনশনগুলো মানে ফিচারগুলো যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাদের মধ্যে যদি ডিপেন্ডেন্সি কম থাকে বা একেবারে নাই থাকে, তখন হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ম্যানহাটন ডিস্টেন্সটা ইউজ করি। এখানে আরও কিছু পয়েন্ট আছে, যেমন when movement is restricted to vertical and horizontal directions such as city grid based navigation। মানে এখানে একটা এক্সাম্পল হচ্ছে যে এমন যদি হয় যে আমাদের ডেটা পয়েন্টগুলোর মধ্যে শুধু ভার্টিক্যাল আর হরাইজন্টাল মুভমেন্টই পসিবল, অন্য কোনো দিকে মুভমেন্ট পসিবল না, যেমন সিটি গ্রিড বেসড সিস্টেম। ধরো তুমি একটা গ্রাফ পেপারের মধ্যে একটা সিটির আঁকছো, রোডগুলো আঁকছো, ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা শুধু ভার্টিক্যালি অথবা হরাইজন্টালি মুভ করাইতে পারবো গাড়িগুলোকে, এই ক্ষেত্রে আমরা ম্যানহাটন ডিস্টেন্স ইউজ করব। when dealing with high dimension space where Euclidean distance may suffer from curse of dimensionality। এই জিনিসটা এখন তোমাদের অবশ্যই পরিচিত, কার্স অফ ডাইমেনশনালিটি। সো এখানে একটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, সরি, ইউক্লিডিয়ান ডিস্টেন্সে আমরা কম ডাইমেনশন হইলে খুব ভালো কাজ করতে পারবো। যখন আমাদের ফিচার কম হবে, ডাইমেনশন কম থাকবে, তখন ইউক্লিডিয়ান ডিস্টেন্স খুব ভালো কাজ করে। যখনই এমন হয়ে যাবে যে ইউক্লিডিয়ান ডিস্টেন্স দিয়ে খুব বেশি ভালো পাওয়া যাচ্ছে না, কারণ আমাদের ডাইমেনশন অনেক বেশি হয়ে গেছে, তখন আমরা ম্যানহাটনে সুইচ করতে পারি। আচ্ছা, ওয়ার্কস ওয়েল when feature difference are more important than their squared magnitudes। ফিচারের ডিফারেন্সটা বেশি মিনিংফুল হবে যখন স্কোয়ার্ড ম্যাগনিটিউড থেকে, তখন এটা ভালো কাজ করবে। রিকমেন্ডেশন সিস্টেম, টেক্সট জেনারেশন, এইসব কাজে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ইউজ হয়। আমাদের টেবিলটাতে গেলে আমরা দেখতে পারবো, এই যে when movement is constrained to axis, তখন আমরা ইউজ করি। এক্সাম্পল হচ্ছে রুট ক্যালকুলেশন ইন সিটি ব্লক লেআউট। সিটি ব্লক লেআউটের মধ্যে যদি রুট ক্যালকুলেশন করা লাগে, দুইটা ব্লক দেওয়া আছে, দুইটা ব্লকের ডিস্টেন্স কত হবে এরকম বের করা লাগে তখন। আর সবচেয়ে বেস্ট হয় যখন ফিচার্স আর ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড নট কোরিলেটেড। ফিচারগুলোর মধ্যে যদি রিলেটিভ কোরিলেশন বা কম থাকে বা রিলেটিভ কোরিলেশন একেবারে নাই থাকে, তখন ম্যানহাটন ডিস্টেন্স সবচেয়ে কী করে, বেস্ট কাজ করে। ক্লিয়ার ম্যানহাটন ডিস্টেন্সটা সবার কাছে? কোনো কোয়েশ্চেন? ওকে, ঠিক আছে, তাহলে এরপরে থার্ডটাতে আমরা চলে যাই। এইটাকে আমরা বলি হচ্ছে জ্যাকার্ড ইন্ডেক্স। এটার কাজ হচ্ছে সিমিলারিটি বের করা। এতক্ষণ এই দুইটার কাজ মেইনলি ছিল ডিস্টেন্স, মানে ডিরেক্টলি দুইটা জিনিসের ডিস্টেন্স বের করা। ওই ডিস্টেন্সটাকেও আমরা সিমিলারিটি হিসেবে ইউজ করতে পারি, ডিপেন্ডিং অন মানে ইন্ডিভিজুয়াল প্রবলেম, ডিপেন্ডিং অন ডেটা সেট, ডিপেন্ডিং অন ইউর প্রবলেম স্টেটমেন্ট, ঠিক আছে। আচ্ছা, বাট জ্যাকার্ড ইন্ডেক্সটা ডিরেক্টলি সিমিলারিটির উপরে কাজ করে, এবং এটা আসলে কি করে দেখো, এখানে ইউক্লিডিয়ান ডিস্টেন্স ম্যানহাটন, আচ্ছা, এই যে জ্যাকার্ড সিমিলারিটি মেজার্স ওভারল্যাপ বিটুইন সেটস। আমাদের এতক্ষণ তো আমরা পয়েন্ট নিয়ে কথা বলতেছিলাম, যে ডেটা পয়েন্ট, দুইটা ডেটা পয়েন্টের ডিফারেন্স কী হবে। যদি ডেটার সেট হয়, দুইটা সেটের মধ্যে সিমিলারিটি বা ওভারল্যাপ মেজারমেন্ট করার জন্য হচ্ছে আমরা জ্যাকার্ড ইন্ডেক্সটা ইউজ করি। এটা বাইনারি আর ক্যাটাগরিক্যাল ডেটার জন্য সবচেয়ে বেস্ট কাজ করে। আর কোন ধরনের টাস্ক, যদি মার্কেট বাস্কেট অ্যানালাইসিস হয়, ডকুমেন্টের সিমিলারিটি বের করতে হয়, এই ধরনের কাজে হচ্ছে জ্যাকার্ড সিমিলারিটিটা সবচেয়ে বেশি বেস্ট কাজ করে, ঠিক আছে। কারণ এখানে মানে এইসব
অ্যানালাইসিসে তুমি একটা দুইটা পয়েন্ট নিয়ে কাজ করবা না, ওইখানে তোমার হচ্ছে সেটস অফ পয়েন্ট নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? এখানে এটা আমি তোমাদের দিয়ে দিব, বাট সহজে বুঝে নাও। ফর্মুলাটা হচ্ছে এটা, যে এ আর বি দুইটা সেট, এই দুইটা সেটের মধ্যে সে হচ্ছে সিমিলেটেডটা কীভাবে বের করে, তোমার দুইটা সেটের ইন্টারসেকশন এর অ্যাবসোলিউট ভ্যালু এবং ইউনিয়নের অ্যাবসোলিউট ভ্যালুর হচ্ছে ইয়ে নেয় আর কি, কি বলে, আমরা এটা কি বলি, এই যে মেজার দ্য সিমিলারিটি বিটুইন টু সেটস বাই ডিভাইডিং দ্য সাইজ অফ ইন্টারসেকশন বাই দ্য সাইজ অফ ইউনিয়ন, ঠিক আছে? এইটার আমি ওয়ার্ডটা ঠিক ভুলে গেছি, মানে ভগ্নাংশটা নেওয়া হয় কিসের, আমার ইন্টারসেকশনের সাইজ এবং হচ্ছে ইউনিয়নের সাইজ, এই দুইটা জিনিসের ভগ্নাংশটা নিয়ে কাজ করে। দেখো যদি একটা সেট যদি হয় এ 1 2 3 এ সেট, আরেকটা যদি বি সেট হয় 2 3 4 5, তাহলে উপরে হচ্ছে ইন্টারসেকশন, এ আর বি এর মধ্যে ইন্টারসেক্ট যদি করি তাহলে কমন হচ্ছে 2 আর 3, তাহলে 2 আর 3, আর যদি ইউনিয়ন করি তাহলে 1 2 3 4 5 সবগুলো আসবে। তাহলে 2 আর 3 মানে এই সেটের সাইজ হচ্ছে 2 আর এই সেটের সাইজ হচ্ছে 5, তাহলে আমার জ্যাকার্ড ইন্ডেক্সের ভ্যালু আসবে 0.4, ঠিক আছে? আচ্ছা, বেস্ট সুইটেড ফর বাইনারি অর সেট বেসড ডেটা রিকমেন্ডেড সিস্টেম আর টেক্সট মাইনিং এর কাজে। আচ্ছা, এখানে আমরা এটা দিয়ে আসছে যে কখন ইউজ করব জ্যাকার্ড ইন্ডেক্স, ওয়েন কম্পেয়ারিং বাইনারি অ্যাট্রিবিউটস, সেটস, প্রেজেন্স, অ্যাবসেন্স, ট্যাগস, এগুলো যখন ইউজ করব। এরপরে হচ্ছে এক্সাম্পল ইউজ কেস, যখন টেক্সট ডকুমেন্ট বেস সিমিলারিটি বা ওয়ার্ড একটা দুইটা ওয়ার্ডের মধ্যে বা দুইটা সেন্টেন্সের মধ্যে, দুইটা হ্যাশট্যাগের মধ্যে যখন আমরা ডিফারেন্স বা সিমিলারিটি বের করতে চাবো তখন। আর হোয়েন ডেটা ইজ স্পার্স, ক্যাটাগরিক্যাল অর সেট বেস, বেসিকলি যদি ডেটাগুলো স্পার্স হয় মানে ডিসক্রিট ডেটা হয়, ক্যাটাগরিক্যাল ডেটা হয় অথবা বাইনারি টাইপের ডেটা হয়, তখনই হচ্ছে এই জ্যাকার্ড ইন্ডেক্সটা বেস্ট কাজ করে, ঠিক আছে? এবং ক্যালকুলেশন খুবই সহজ, তোমরা দেখছো, সেট হবে, সেটের ইন্টারসেকশন ডিভাইডেড বাই হচ্ছে ইউনিয়নের সাইজ, সহজ। ওকে, এরপরে হচ্ছে ফোর্থ, মিনকোস্কি ডিস্টেন্স। মিনকোস্কি ডিস্টেন্সটা ফর্মুলাটা একটু কঠিন মনে হইতে পারে, বাট আসলে অনেকটাই ইউক্লিডিয়ান ডিস্টেন্সের মতো এটার ফর্মুলা। এখানে আমরা কি করি, আমরা হচ্ছে একটু ফর্মুলাটা যদি দেখো, যে পি আর কিউ এই দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বের করতে চাচ্ছি, আমরা কি করব, ওই যে ডিফারেন্সের আরতম রুট নিব, ঠিক আছে? পি আর কিউ এর প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্সের আরতম রুট। আরটা কি, আরটা হচ্ছে এখানে কি বলে এটাকে, একটা মিনিট আমাকে একটু টাইম দাও তোমরা। ওকে, আচ্ছা, সরি, আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, মিনকোস্কি ডিস্টেন্স। আচ্ছা, এই ডিস্টেন্সের ফর্মুলাটা একটু দেখো। এই ডিস্টেন্সের ফর্মুলাটাতে আমরা সব মানে মিনিং কি আমরা একটু পরে আসতেছি। ধরো তোমাকে দুইটা পয়েন্ট দেওয়া আছে পি কিউ এবং আর এর ভ্যালু দেওয়া আছে 3, ঠিক আছে? আর এর ভ্যালু, আর জিনিসটা কি আমরা একটু পরে আসবো, বা এটার মানে কি, আর এর ভ্যালু দেওয়া হচ্ছে 3, তাহলে ডিফারেন্সটা আমরা কীভাবে বের করবো? দেখো, এই যে 1 - 4 প্লাস
1 - 4 টু দি পাওয়ার 3 প্লাস হচ্ছে 2 - 6 টু দি পাওয়ার 3, ঠিক আছে? এভাবে যতগুলো থাকবে আমাদের পয়েন্ট সবগুলোকে ডিফারেন্স বের করবো, অ্যাবসলিউট ডিফারেন্স, এবং তার উপরে পাওয়ার হবে আর এর ভ্যালু যত ততই হবে পাওয়ার। এই পুরার সামেশনটার হচ্ছে আমরা আর তম রুট নিব, ঠিক আছে? মানে রুট 1/3 হবে, ঠিক আছে? যেহেতু আর এর ভ্যালু 3 এই কারণে 1/3 হচ্ছে। আচ্ছা, একটু এটার ডিসক্রিপশনটাতে আসি এবার। এই যে ফর্মুলাটা, এখানে পি কিউ তো দুইটা ডেটা পয়েন্ট বুঝলাম। আর জিনিসটা আসলে কি? আর এটা হচ্ছে একটা প্যারামিটার, যেই প্যারামিটারটা তোমাকে ডিফাইন করতে সাহায্য করবে যে তুমি আসলে কোন ধরনের ডিস্টেন্সকে বেশি প্রাধান্য দিচ্ছ। মানে ধরো তুমি পি আর কিউ এর মধ্যে যদি ডিস্টেন্স কম থাকে তাহলে এটাকে বেশি প্রাধান্য দিবা, নাকি ডিস্টেন্স যদি বেশি হয় তাহলে ওইটাকে বেশি প্রাধান্য দিবে। এটা আমাদের বিভিন্ন ইউজ কেসে আমাদের লাগতে পারে। এই জিনিসটা কন্ট্রোল করা যায় আর দিয়ে। যদি আর এর ভ্যালু যদি ছোট হয়, হ্যাঁ, আর এর ভ্যালু যত ছোট হবে এটা মিন করবে যে আমরা স্মল ডিস্টেন্সের প্রতি সেন্সিটিভ, মানে আমরা ছোটোখাটো ডিস্টেন্সের প্রতি সেন্সিটিভ, ছোটোখাটো ডিস্টেন্স আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট। আর যদি আর এর ভ্যালু খুব বড় হয়, আর এর ভ্যালু যত বড় হবে তত আমরা বুঝাবো যে আমরা এটা মিন করব যে বড় ডিফারেন্স, মানে ডিস্টেন্সটা যত বড় হচ্ছে তত আমাদের কাছে বেশি মিনিংফুল বা আমাদের কাছে মোর ইম্পর্ট্যান্ট হবে, ঠিক আছে? সো কোন টাইপের ডিস্টেন্সটা আমাদের কাছে বেশি ইম্পর্ট্যান্ট এটা বোঝানোর জন্য হচ্ছে আমরা আর প্যারামিটারটা ইউজ করি। এখন এই যে মিনকোস্কি ডিস্টেন্স, এটার মধ্যে দুইটা মজার পয়েন্ট আছে। এখানে দেখো বলা আছে যে এ জেনারেলাইজড ডিস্টেন্স মেট্রিক দ্যাট ইনক্লুডস বোথ ইউক্লিডিয়ান অ্যান্ড ম্যানহাটন ডিস্টেন্স অ্যাজ স্পেশাল কেসেস। এই যে মিনকোস্কি ডিস্টেন্স, এইটা দুইটা স্পেশাল কেসে কখন, মানে দুইটা স্পেশাল কেসে একবার ইউক্লিডিয়ান ডিস্টেন্সের মতো মানে কাজ করে, মানে এক্স্যাক্টলি ইউক্লিডিয়ান ডিস্টেন্সের মতো, যখন আর এর ভ্যালু 2। কারণ ইউক্লিডিয়ান ডিস্টেন্সে আমরা কি করছিলাম, এই সবগুলাকে মাইনাস করে যোগ করে স্কোয়ার রুট নিছিলাম। এখন তুমি যদি আর এর ভ্যালু 2 করে দাও তাহলে আসলে সবগুলো স্কোয়ার রুট হয় এবং সবগুলো তখন কী হয়ে যায়, ইউক্লিডিয়ান ডিস্টেন্সের ক্যালকুলেশন হয়ে যায়। টোটালি এই ফর্মুলাটা তখন ইউক্লিডিয়ান ডিস্টেন্সের ফর্মুলায় কনভার্ট করে। সেমভাবে আর এর ভ্যালু যদি 1 দেই, এর মানে রুট অফ 1 মানে কোনো রুট থাকতেছে না, তখন শুধু আমার কি বলে এটাকে অ্যাবসোলুট মানে অ্যাবসোলুট ডিফারেন্সের যোগফলটা, সামেশনটা হচ্ছে, তখন এই ফর্মুলাটা হয়ে যাচ্ছে একটা ম্যানহাটন ডিস্টেন্স, ঠিক আছে? সো এই দুইটা হচ্ছে দুইটা স্পেশাল কেস। আমরা এই একটা ফর্মুলা দিয়েই ইউক্লিডিয়ান ডিস্টেন্সের কাজও করতে পারি, ম্যানহাটন ডিস্টেন্সের কাজও করতে পারি, আবার মিনকোস্কি ডিস্টেন্সের কাজও করতে পারি, ঠিক আছে? কখন ইম্পর্টেন্ট এটা? The parameter R controls the contribution of large difference. Higher R values give more weights to large coordinate difference. আচ্ছা, এটাই আমরা বলছি। আমরা এখানে এটা যদি খেয়াল করি, when needing flexibility between Euclidean and Manhattan, যদি এমন হয় যে আমাদের এমন একটা ডিস্টেন্স মেজারমেন্ট দরকার যেখানে আমার কখনো ইউক্লিডিয়ান ডিস্টেন্স লাগতেছে, কখনো ম্যানহাটন ডিস্টেন্স লাগতেছে, মানে আমি এমন একটা সিস্টেম ডিজাইন করতে চাই যেখানে কিছু কেসে আমরা ইউক্লিডিয়ান ডিস্টেন্স ব্যবহার করব, আবার কিছু কেসে আমরা ম্যানহাটন ডিস্টেন্স ব্যবহার করব। এই ধরনের সিস্টেমে আমাদের এই মিনকোস্কি ডিস্টেন্সের ফর্মুলাটা কাজে দেয়। আচ্ছা, কনফিগারেবল কেএনএন ইন মেশিন লার্নিং, আমরা এটার ইমপ্লিমেন্টেশন দেখবো না, কিন্তু তোমরা চাইলে খুঁজে দেখতে পারবো যে কে নিয়ারেস্ট নেইবার অ্যালগরিদমটাকে কনফিগারেবল করা যায়, যে আর এর ভ্যালুর উপরে ডিপেন্ড করে কনফিগারেবল করা যায় যে কেমন কাজ করবে। আর হোয়াইন ইউ ওয়ান্ট টু কন্ট্রোল দি এমফেসিস অন লার্জ ভার্সেস স্মল ডিফারেন্সেস, এমন যদি কোনো কেস হয় যেখানে আমরা স্পেশালি আমাদের দুইটা পয়েন্টের ডিফারেন্স ছোট আসতেছে নাকি বড়, এই জিনিসটা নিয়ে কনসার্ন। হ্যাঁ, একটু মনোযোগ, মানে একটু খেয়াল করবা জিনিসটা, যে ইউজ কেসটা কোথায়। ইউজ কেসটা হচ্ছে যখনই এমন হবে যে আমরা দুইটা ডেটা পয়েন্টের ডিফারেন্সটা ছোট আসতেছে নাকি বড় আসতেছে, এই ব্যাপারটাতে আমরা কনসার্ন, তখনই হচ্ছে আমরা এই মিনকোস্কি ডিস্টেন্সের ফর্মুলাটা কি করব, ব্যবহার করতে পারবো। আই গেস মিনকোস্কি ডিস্টেন্সটা মোটামুটি ক্লিয়ার সবার। একটু কমপ্লিকেটেড ছিল এটা। কোনো কোয়েশ্চেন আছে এখানে কারো? কোনো কনফিউশন? না স্যার। আচ্ছা, নাইস, ঠিক আছে। তাহলে আমাদের লাস্ট আজকে আমরা যেটা দেখবো এটা হচ্ছে কোসাইন সিমিলারিটি। আচ্ছা, এইটা নিয়ে মনে হয় আমরা ক্লাসে একটু আলোচনা করছিলাম, তো তোমাদের একটু বুঝতে সহজ হবে। কোসাইন সিমিলারিটির ফর্মুলায় বা টোটাল ডিসক্রিপশনে যাওয়ার আগে আমরা একটু বলি। তোমাদের কি মনে আছে আমরা হচ্ছে ক্লাসে বলছিলাম যে আমরা সিমিলারিটি চেক করতে পারি, দুইটা পয়েন্টের সিমিলারিটি চেক করতে পারি যে
তারা আমার এক্স অ্যাক্সিসের সাপেক্ষে কোন অ্যাঙ্গেলে আছে ওইটার উপরে ডিপেন্ড করে। ধরো এটা একটা পয়েন্ট এক্স, এটা একটা পয়েন্ট ওয়াই, এই দুইজনের এক্স অ্যাক্সিসের সাথে তারা যে অ্যাঙ্গেলটা তৈরি করে এই অ্যাঙ্গেলটার একটা মিনিং দেওয়া যায়। হ্যাঁ, এবং আমরা একটা এক্সাম্পল দিছিলাম ক্লাসে যে তুমি ধরো একটা সেন্টেন্স, হ্যাঁ একটা সেম সেন্টেন্স দুই ধরনের ইন্টোনেশনে বলছো। হ্যাঁ, একটা সেম সেন্টেন্স আমরা এরকম মনে হয় এক্সাম্পল দিছিলাম যে তুমি আমার বাসায় কেন আসো নাই। হ্যাঁ, এই সিম্পল কোয়েশ্চেনটা আমরা কিন্তু ইন্টোনেশনের উপরে মানে ডিপেন্ড করে বিভিন্ন মিনিং দিতে পারি। এমন হইতে পারে যে আমি নর্মালি তোমাকে জিজ্ঞেস করলাম যে তুমি আমার বাসায় কেন আসো নাই। আরেকটা হইতে পারে আমি খুব রাগ হয়ে তোমাকে জিজ্ঞেস করলাম যে তুমি কেন আমার বাসায় আসো নাই। ঠিক আছে? সো এই যে সেম সেন্টেন্স, সেম মানে প্রত্যেকটা ওয়ার্ডও সেম, কিন্তু ইন্টোনেশনের কারণে দুইটার মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জিনিসগুলোকে যখন আমরা ডিফাইন করি বা ম্যাথমেটিক্যালি যখন রিপ্রেজেন্ট করি তখন আমাদের ভেক্টর রিপ্রেজেন্টেশনটা খুবই কাজে দেয়। এই ক্ষেত্রে আমরা এই ভেক্টরের লেন্থ, ভেক্টরের অ্যাঙ্গেল, ভেক্টরের ডিরেকশন এক একটা জিনিসকে এক একটা ডেফিনেশনের সাথে ম্যাপ করতে পারি। যেমন ধরো এখানে আমি ভেক্টরের লেন্থটাকে আমার সেন্টেন্সের লেন্থ হিসেবে ধরতে পারি, ভেক্টরের অ্যাঙ্গেলটাকে আমার ভয়েসের পিচ, মানে আমি কি নর্মালি কথা বলতেছি নাকি রাগান্বিত জোরে কথা বলতেছি, কতটুক অ্যাঙ্গেল, যার অ্যাঙ্গেল যত বেশি ধরো তার ভয়েসে মানে অ্যাঙ্গেল যত বেশি তত মিন করতেছি যে তত জোরে কথাটা বলা হয়েছে, তত চিৎকার করে কথাটা বলা হয়েছে। ঠিক আছে? আর ডিরেকশনটা দিয়ে আমরা ধরো কোয়েশ্চেন করা বোঝাচ্ছি, যদি এ ডান দিকে থাকে এর মানে হচ্ছে কোয়েশ্চেন, যদি বাম দিকে থাকে এর মানে হচ্ছে আদেশ দেওয়া, যদি নিচের দিকে থাকে এর মানে হচ্ছে কোনো স্টেটমেন্ট দেওয়া, এরকম। ঠিক আছে? সো এই ধরনের জিনিসকে মেইনলি হচ্ছে যখন আমরা টেক্সচুয়াল ডেটা সেট নিয়ে যখন আমরা কাজ করব, এবং আমরা যে এক্সাম্পলটা দিলাম এক্স্যাক্টলি এই জিনিসগুলো যখন আমরা করি যে দুজনের কথার মধ্যে ইন্টোনেশনের পার্থক্য কেমন হচ্ছে, দুজনের কথার মধ্যে সিমিলারিটি বা ডিসিমিলারিটি কেমন আছে, আমি একটা সেন্টেন্স একটা লম্বা একটা সেন্টেন্স বললাম, তুমি আরেকটা সেন্টেন্স বললা খুব অল্প কথায়, কিন্তু আমি যা বুঝাইছি তুমি এক্স্যাক্টলি সেম জিনিস বুঝাইছো। ঠিক আছে? এটা হইতেই পারে, এবং এটা কিন্তু আমরা করি, প্যারাফ্রেজিং করি, আমরা সামারাইজেশন করি। এই জিনিসগুলা ডিটেক্ট করার জন্য যে ওই বড় সেন্টেন্সটাতে যা বলা হয়েছে ছোট সেন্টেন্সটাতেও তাই বলা হচ্ছে, এই জিনিসগুলোকে মানে আমরা যখন চেক করতে চাই বা এই ধরনের সিমিলারিটি ডিসিমিলারিটি যখন আমরা চেক করতে যাই তখন হচ্ছে আমাদের এই কোসাইন সিমিলারিটিটা কাজে দেয়। ঠিক আছে? এই কোসাইন সিমিলারিটিটা তখন আমাদের কাজে দেয়। এখানে দেখো বলা আছে ডিসক্রিপশনে যে মেজার্স দ্য কোসাইন। হ্যাঁ, কেউ কিছু বললা? আব্দুল্লাহ কিছু বলছো? ওকে, কি বলতেছিলাম, হ্যাঁ ডিসক্রিপশনটাতে দেখো বলা হচ্ছে যে মেজার্স দি কোসাইন অফ অ্যাঙ্গেল বিটুইন টু নন জিরো ভেক্টরস ইন্ডিকেটস ওরিয়েন্টেশন রেদার দেন ম্যাগনিটিউড। সো এই যে নন জিরো দুইটা ভেক্টর হবে, এই দুইটা নন জিরো ভেক্টর দিয়ে তুমি যে কোনো কিছু রিপ্রেজেন্ট করতে পারো, বাট যখনই আমরা এই জিনিসটাকে দুইটা ভেক্টরে রিপ্রেজেন্ট করে ফেলছি তখন তাদের ডিস্টেন্সটা বের করা খুব সহজ কোসাইন সিমিলারিটি দিয়ে। ফর্মুলাটা হচ্ছে এটা। আমাদের এখানে আর কিছু আছে কিনা আমরা একটু দেখি। ক্যালকুলেশন আছে, কোসাইন সিমিলারিটি ফোকাসেস অন ওরিয়েন্টেশন নট ম্যাগনিটিউড। আচ্ছা, ওরিয়েন্টেশনের উপর ডিপেন্ড করবে, ম্যাগনিটিউডের উপরে না। আইডিয়াল ফর হাই ডাইমেনশন স্পার্স ডেটা লাইক টেক্সট ডেটার জন্য সবচেয়ে বেশি ভালো কাজ করে, অথবা কোনো হাই ডাইমেনশন স্পার্স ডেটার জন্য কোসাইন সিমিলারিটি বেস্ট কাজ করবে। এক্সাম্পলটা এখান থেকেও দেখা যায় অথবা এখান থেকেও দেখা যায়। দুইটা পয়েন্ট আছে দেখো, 1 2 3 আর হচ্ছে 2 3 6। এখানে আমরা কোনটা দিয়ে কি মিন করতেছি এখান থেকেই দেখাই। একটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর একটা হচ্ছে তোমার অ্যাঙ্গেল। ঠিক আছে? সো ক্যালকুলেশনটা কীভাবে হয়েছে দেখো, দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট, নিচে হচ্ছে ওই দুইটা ভেক্টরের অ্যাবসোলুট ভ্যালুর প্রোডাক্ট। ঠিক আছে? দুইটা ভেক্টরের কি ডিরেক্ট ডট প্রোডাক্ট করলাম উপরে, ডিভাইডেড বাই হচ্ছে তাদের অ্যাবসোলুট ভ্যালু বের করছি এবং অ্যাবসোলুট ভ্যালুর মাল্টিপ্লিকেশন হয়েছে। এরপরে তো এই ক্যালকুলেশন তোমাদের কাছে খুব পরিচিত,
ডট প্রোডাক্টের এবং হচ্ছে অ্যাবসলিউট ভ্যালুর ক্যালকুলেশন করে জাস্ট আমরা ইয়েটা নিছি, ভগ্নাংশটা নিছি, ভ্যালু আসছে 1। 1 আসা মানে হচ্ছে কোস, মানে কস থিটার ভ্যালু যদি 1 আসে এর মানে আসলে কি বলো তো, মনে আছে তোমাদের? কস থিটার ভ্যালু যদি 1 আসে এটা আসলে কি মিন করে? এর মানে দুইটা ভেক্টর হচ্ছে এরকম, মানে তাদের মধ্যে কোনো অ্যাঙ্গেল নাই। তো দুইটা ভেক্টর যদি এরকম হয়, অ্যাঙ্গেল না থাকে, তাহলে আসলে মিন করবে যে দুইটা ভেক্টর আসলে সেম জিনিস মিন করতেছে। আর যদি cos থিটার ভ্যালু 0 আসে, cos থিটার ভ্যালু 0 আসার মানে হচ্ছে একটা ভেক্টর এদিকে আর একটা ভেক্টর হচ্ছে এদিকে, মানে টোটালি তাদের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এর মানে হচ্ছে তারা টোটালি ডিফারেন্ট, তারা সেম কিছু মিন করে না, ঠিক আছে? ওকে, ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে যেটা মনে রাখতে হবে যে আইডিয়াল ফর মেজারিং টেক্সট সিমিলারিটি ইন হাই ডাইমেনশন ভেক্টরস স্পেসিফিক্স লাইক টিএফ আইডিএফ, আমরা এটা ছিল আমাদের স্লাইডে, আমরা ওইরকমভাবে কভার করি দিই। ওয়ার ডিরেকশন ম্যাটার্স মোর দেন ম্যাগনিটিউড, ডিরেকশনটা মেইনলি যেখানে ম্যাটার করবে, ঠিক আছে? ওকে, ম্যাগনিটিউড ডাজেন্ট ম্যাটার, অনলি ডাইরেকশন। কম্পেয়ারিং ডকুমেন্ট ভেক্টরস ইন এনএলপি, মেইনলি এনএলপির কাজে বা ডকুমেন্ট ভেক্টরের কাজে ইউজ হয়। আর হাই ডাইমেনশনাল বা স্পার্স ডেটাতে টেক্সট রেকমেন্ডেশন সিস্টেম এগুলাতে হচ্ছে তুমি ইউজ করতে পারো। ওকে, ডান। এই পর্যন্তই আমাদের আজকের মোটামুটি আলোচনা, এই পর্যন্তই কোসাইন সিমিলারিটি পর্যন্ত। এরপরে আমাদের হচ্ছে এখানে আরও কিছু ডিস্টেন্স মেজারমেন্ট আছে, এই যে মাহালোনোবিস ডিস্টেন্স, তারপরে হচ্ছে এমসিসি আর আরেকটা হচ্ছে, এই দুইটাই বাকি আছে। সো এই দুইটা হচ্ছে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখব, এই দুইটার ক্যালকুলেশন। কিন্তু আমাদের সবগুলোর ক্যালকুলেশন খুব ইম্পর্টেন্ট, কীভাবে ক্যালকুলেশনগুলো হচ্ছে এগুলো জানা খুব ইম্পর্টেন্ট। মেইন এখানে পাইথনের ইমপ্লিমেন্টেশনও দেওয়া আছে, বাট ওগুলো তোমাদের পারবা তোমরা, এগুলো আমরা ল্যাবে দেখবো, সমস্যা নেই। এই হচ্ছে মোটামুটি আমাদের 5টা ইম্পর্টেন্ট ডিস্টেন্স মেজারমেন্ট, এবং তারা কখন তাদের ইউজ করতে হবে, কোন ধরনের ডেটাটি ইউজ করতে হবে, এবং তাদের টোটাল ডিসক্রিপশন। এর মধ্যে এখন কারো কোনো কোয়েশ্চেন আছে, কিছু জানার আছে, কোনো কনফিউশন আছে কোথাও? আর এটার কোশ্চেনগুলো কিরকম টাইপের হতে পারে? কোয়েশ্চেনগুলো যে যেহেতু ফর্মুলা আছে, ম্যাথমেটিক্স আছে, ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন হবে। দুইটা পয়েন্ট দিয়ে, বা আমি তোমাকে ধরো একটা ডেটা সেট দিয়ে দিলাম, একটা ডেটা সেট দিয়ে ওই ডেটা সেটের কিছু ক্যারেক্টারিস্টিক্স আমি তোমাকে দিলাম, দিয়ে তোমাকে বললাম যে এখানে ডিস্টেন্স মেজার করতে হবে, কোন ধরনের ডিস্টেন্স মেজারমেন্ট লাগবে বলো, এবং ডিস্টেন্স এই পয়েন্টের ডিস্টেন্স মেজারমেন্ট করে দেখাও। তো তোমার ওই ডেটার বা যেই টাস্কটা করা হচ্ছে ওই টাস্কটা বুঝে কোন ধরনের ডিস্টেন্স মেজারমেন্ট করতে হবে এটা ফিগার আউট করতে হবে, দেন হচ্ছে ওই ডিস্টেন্স মেজারমেন্টের ফর্মুলা ইউজ করে ডিস্টেন্স মেজার করবা, ক্যালকুলেশন দেখাবা, শেষ। মেইনলি এই ধরনের কোশ্চেন হয়, আরও অনেক ধরনের কোশ্চেন হইতে পারে, বাট হ্যাঁ বলো। স্যার এমন যদি হয় যে সাপোজ স্যার আমার মনে হইলো যে স্যার এই একটা ডিস্টেন্স মেজারমেন্ট করার পরে মনে হলো যে এটা রাইট, কিন্তু আসলে স্যার অ্যাকচুয়াল ডাটা সেট দেখে বা হচ্ছে যে ওইটার মানে ইয়া দেখে বোঝা যাচ্ছে না, তখন কি এটা রং হবে স্যার, আমি যে অ্যাকচুয়াল মেজারমেন্টটা করতে না পারি? এখন এটা হচ্ছে আসলে ডিপেন্ড করে, যেমন ধরো কিছু ডেটা সেটের উপরে দেখা যাবে ম্যানহাটন ডিস্টেন্স করলেও সমস্যা নেই, ইউক্লিডিয়ান ডিস্টেন্সও করলেও সমস্যা নেই। এখন যদি কেউ ম্যানহাটন ডিস্টেন্স অ্যান্সার করে তারটাও ঠিক আছে, কেউ যদি ইউক্লিডিয়ান অ্যান্সার করে তারটাও ঠিক আছে। আবার কিছু কাজ আছে, যেমন ধরো যেখানে কোসাইন সিমিলারিটি লাগবে, একটু মিউট করো। কে বাবা এই, আচ্ছা কি বলতেছিলাম, হ্যাঁ যেমন ধরো কোনো একটা ডেটা সেট আছে যেখানে কোসাইন সিমিলারিটি লাগবে, এখন তুমি কোসাইন সিমিলারিটির জায়গায় যদি তখন ম্যানহাটন ডিস্টেন্স অ্যান্সার করো তাইলে তো হবে না, ঠিক আছে? এটা বুঝতে পারবা তোমরা হচ্ছে আরেকটু স্টাডি করলে, কোন ডিস্টেন্সটা কোথায় লাগে বইটা পড়ো, আরেকটু স্টাডি করো, তাইলে হচ্ছে জিনিসগুলো একটু ক্লিয়ারলি বুঝতে পারবা, ঠিক আছে? আর কিছু ক্যারেক্টারিস্টিক্সটা অবশ্যই বলা থাকবে, কোশ্চেনে কিছু হিন্ট দেওয়া থাকবে, ওগুলা ধরতে হবে আর কি, বুঝতে পারছি? ওকে, আর কোনো কোশ্চেন কারো? জি স্যার। আর কোনো কোশ্চেন কারো? হ্যাঁ বলেন স্যার। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে তুমি তোমার নিকনেম চেঞ্জ করবা, ইমন, ঠিক আছে? তুমি তোমার নিকনেম কি করবা, চেঞ্জ করবা, চেঞ্জ করে সবাই যেমন নিকনেম দিছে
প্রথমে আইডি এরপরে নাম, এভাবে নিকনেমটা চেঞ্জ করে নেবা। তানভীর হাসান শাওন, তুমিও সেম কাজ করবা। আচ্ছা, হ্যাঁ, এখন ল্যাবের টাস্কটা সম্পর্কে আমি বলি। আমি তোমরা তোমাদের রিসোর্স চ্যানেলটাতে একটা ভিডিও দেখতে পাইছো, এই যে রিসোর্স চ্যানেলে আমি হচ্ছে এই উইকের ল্যাবের টাস্কের একটা ভিডিও আমি আপলোড করে দিছি, ঠিক আছে? এটা এই ভিডিওটা সবাই দেখে নেবা, এটা কিন্তু এই উইকের ল্যাবের টাস্ক, ঠিক আছে? এই ভিডিওটা দেখবো, এবং এই ভিডিওটাতে আমরা যেই নোটবুকটা নিয়ে কাজ করছি ওই নোটবুকটা এখানে দেওয়া আছে। আচ্ছা, আমি এই ক্লাসের রেকর্ডিংটা অফ করে দিচ্ছি, এরপরে